বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। আমার আলোচনার বিষয় হলো সালাতে আমাদের স্বাস্থ্য সুরক্ষার শিক্ষা দেয়। তাহলে সালাতে আগে শরীর কাপড় ও জায়গা পাক করতে হবে। তাহলে মহান আল্লাহ তাআলা মানুষকে তাদের শরীর, পোশাক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার শিক্ষা দিয়েছেন। এইভাবে তিনি আমাদেরকে নানা রোগ ব্যাধি থেকে মুক্ত রাখার জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। আর মেসওয়াক, সালাতের আগে মেসওয়াক করার কথা বলা হয়েছে। মেসওয়াক যারা নিয়মিত করে সালাতের আগে, 5 ওয়াক্ত নামাজের আগে, তাহলে তাদের দাঁতে কোনো রোগ হবে না, মুখে কোনো রোগ হবে না। এটা আমরা সালাতের মাধ্যমে শিক্ষা পেয়ে থাকি। মিতব্যয়িতার শিক্ষা, তাহলে সালাতের মাধ্যমে আমরা মিতব্যয়িতার শিক্ষা লাভ করতে পারি। 1 মুদ বা 665 গ্রাম পানি দিয়ে উযু করতেন এবং 4 মুদ 1 সা থেকে 5 মুদ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন। এ হাদিস পানির অপচয় রোধে মিতব্যয়িতার শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে সালাতের মাধ্যমে আমরা মিতব্যয়িতার শিক্ষা লাভ করি। আর সালাত ইমাদাদ দ্বীন, নামাজ হলো দিন ইসলামের স্তম্ভ। স্তম্ভ ছাড়া যেমন একটা ঘরের কথা কল্পনা করা যায় না, তেমন নামাজ ছাড়া দিন ইসলামের কথা কল্পনা করা যায় না। আমরা যখন নামাজ প্রতিষ্ঠা করব তখন দিন ইসলামকে প্রতিষ্ঠা করব, আর আমরা নামাজ ছেড়ে দিব যখন দিন ইসলামের ক্ষতি করব। তাই প্রত্যেকের নিয়মিত নামাজ আদায় করতে হবে। যেমন সময়ানুবর্তিতার শিক্ষা, নামাজের সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। নির্দিষ্ট সময়ে সালাত আদায় মুমিনের উপর ফরজ। সময় মতো সালাত না পড়লে সালাত হয় না। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন, ওই সব মুসলিমদের জন্য ধ্বংস যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। তাহলে সালাতের ব্যাপারে উদাসীন হওয়া যাবে না। নিয়মিত সালাত আদায় করতে হবে। ঈমান আখলাকের সহিত পোশাকের শালীনতা শিক্ষা, সালাতের মাধ্যমে পোশাকের শালীনতা শিক্ষা বা সালাতের পূর্ব শর্ত হলো সতর ঢাকা। এর মাধ্যমে আমাদের শালীন পোশাক তথা পর্দা অবলম্বনের শিক্ষা পাওয়া যায়। ফলে যাদের মধ্যে সালাতের চর্চা আছে তার শালীন পোশাক না পরে বাসা থেকে বের হতে পারে না। তাহলে সালাতে শালীন পোশাক পরতে হবে, নেতার আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকেরা, তোমরা শোনো ও আনুগত্য করো, যদি তোমাদের উপর এমন কোনো হাফসিকে নেতা নিযুক্ত করা হয় যে কৃষ্ণবর্ণের এবং যার মাধ্যমে কোঁকড়ানো চুল আছে। তিনি আরও বলেছেন, আমি যখন রুকু করি তোমরা রুকু করো, এবং আমি যখন মাথা উঠাই তোমরা মাথা উঠাও, আমি যখন সিজদা করি তোমরাও সিজদা করো। আমি যেন কোনো ব্যক্তিকে আমার আগে রুকু সিজদায় যেতে না দেখি। যে কাউকে নেতা নির্বাচন করা হোক না কেন, তারই আনুগত্য করা সালাতের অন্যতম শিক্ষা। তবেই নেতার আনুগত্যের বিষয়টি মহান আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্যের আওতাধীন হতে হবে। ভ্রাতৃত্ব বা সাম্য, ভেদাভেদ ভুলে যাওয়ার শিক্ষা। তাহলে ভ্রাতৃত্ব, সাম্য, ভেদাভেদ ভুলে যাওয়ার শিক্ষা। আমরা সালাতের মাধ্যমে ছোট বড়, ধনী দরিদ্র সব আমরা একসাথে মিলে সালাত আদায় করতে পারি। একজন দরিদ্র লোক জন্য আলাদা ব্যবস্থা, আবার একজন মন্ত্রী মিনিস্টারের জন্য আলাদা ব্যবস্থা। সালাতে এই ধরনের নিয়ম নাই। যে কোনো জায়গায় কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে যে কারোর সাথে। নবী বলেছেন, তোমরা তোমাদের কাতা সোজা করো। আনাস হাজিরও বলেন, আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলাতাম। অন্য হাদিস আছে, তোমরা ফাঁকা বন্ধ করে মিশে দাঁড়াও। এখানে রাজা প্রজা, ধনী দরিদ্র এক কাতারে সামিল হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। তাতে উঁচু নিচু ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে সামিল হয়। তাহলে পঠিত বিষয় থেকে শিক্ষা লাভ। আমাদেরকে সালাত প্রতিটা বিষয় বিভিন্ন সূরা ও আয়াত হৃদয়ঙ্গম করতে হয়, এবং যেখানে থেকে
সেখানে থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করতে হবে। তাছাড়া এর মাধ্যমে সালাত খুশু হুজুর অর্জিত হয়ে থাকে। অতএব সালাতের অন্তর্নিহিত তাৎপর্যের আলোকে সমাজের মানুষের আচরণ পরিবর্তন হলে এবং একটা সুন্দর সমাজ গড়ে উঠলে সালাতের শিক্ষা বাস্তবায়িত হয়েছে বলে মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রকৃতপক্ষে সালাত প্রতিষ্ঠা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন। তাহলে সালাতের থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি, যেমন স্বাস্থ্য সুরক্ষা, মিতব্যয়িতা শিক্ষা, সমন্বিত শিক্ষা, পোশাকের শালীনতা শিক্ষা, নেতার আনুগত্যের শিক্ষা, ভ্রাতৃত্ব সাম্য, ভেদাভেদ ভুলে যাওয়া শিক্ষা, প্রতিটা বিষয় থেকে শিক্ষা। এই বইয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।